এই বাংলায় আগামী 15 দিনের মধ্যে মমতা ব্যানার্জির সরকার 20 লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে, আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। নমস্কার বন্ধুরা, একেবারে জোড়া সুখবর আপনাদের জন্য রয়েছে। একটি হলো বাংলার বাড়ি টাকা সংক্রান্ত এবং অন্যটি 100 দিনের কাজ। প্রতিদিন কেন্দ্র সরকার কিন্তু 260 টাকা করে আপনাদের দিবে, অর্থাৎ বছরে সর্বোচ্চ 32,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেতে চলেছেন। দীর্ঘ লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে জব কার্ডের কাজ কিন্তু শুরু হতে চলেছে। ইতিমধ্যে সেই অর্ডারও কিন্তু নবান্ন থেকে জেলা শাসকের কাছে পাঠানো হচ্ছে এবং জেলা শাসক তা প্রতিটি ব্লকে ব্লকে পাঠাচ্ছেন। তো এ বিষয়ে নতুন কি আপডেট আছে সেটি জানাচ্ছি। তার আগে দেখুন বাংলার বাড়ি টাকা দেওয়ার জন্য নতুন কি আপডেট রয়েছে। তো বাংলার বাড়ি টাকা ছাড়ার অ্যালটমেন্ট অর্ডার কিন্তু নবান্ন থেকে ইতিমধ্যে ব্লক অফিসে চলে এসেছে। তো সেই অ্যালটমেন্ট অর্ডারটি প্রথমে দেখুন, তারপরে বলবো টাকা কবে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 16/1/2026 তারিখে এই অর্ডারটি কিন্তু পাস হয়েছে এবং সাবজেক্টে দেখুন বলা হয়েছে অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2216 পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 to 2026 এবং নিচে দেখুন লেখা আছে কত টাকা স্যাংশন হয়েছে। তো দেখতে পাচ্ছেন 8,737 কোটি 39,99,000 টাকা কিন্তু স্যাংশন হয়েছে এবং কোন পারপাসে এই টাকা স্যাংশন হয়েছে সেটাও কিন্তু লেখা আছে। দেখুন ফার্স্ট ইনস্টলমেন্ট অফ ফেজ ইট অফ বাংলার বাড়ি গ্রামীণ স্কিম 60,000 পার বেনিফিশিয়ারি ফর কনস্ট্রাকশন অফ ডিওলিং হাউসেস, অর্থাৎ বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু প্রত্যেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে আসবে। সেই পারপাসে এই অ্যামাউন্টটি কিন্তু স্যাংশন হয়েছে। তো এবার আপনারা শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বাংলার বাড়ি টাকা নিয়ে কি বললেন। বন্দ্যোপাধ্যায় নিজে এসে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প 4 নম্বর অধ্যায়ের কথা ঘোষণা করেছে, যেখানে 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা হবে। আমাদের আবাসের টাকা আটকে রেখেছে। এই কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় এই বাংলায় আগামী 15 দিনের মধ্যে মমতা ব্যানার্জির সরকার 20 লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে, আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এরা মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়। তো বন্ধুরা শুনলেন বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু 15 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এই কথাটি কিন্তু তিনি স্পষ্ট জানালেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু তিনি ঘোষণা করেননি। তবে হতে পারে কোনো অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আপনাদের এই টাকা রিলিজ করবেন। তবে টাকা যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ ফান্ড স্যাংশন হয়ে গেছে। তার অ্যালটমেন্ট অর্ডারও আপনাদের দেখালাম। এবার দেখুন 100 দিনের কাজের ব্যাপারে নতুন কি আপডেট এলো। তো বন্ধুরা দেখুন এ বিষয়ে একটি আপডেটে বলা হয়েছে রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় ফেব্রুয়ারি ও মার্চ মাসের লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নির্দেশিকা বিডিওদের কাছে পাঠিয়ে দিয়েছেন। দ্রুত লেবার বাজেট তৈরির পর তা জেলা স্তরে পাঠানোর জন্য বিডিওদের বলা হয়েছে। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, দুদিন আগে রাজ্য পঞ্চায়েত দপ্তরের 100 দিনের কাজের প্রকল্পের ভারপ্রাপ্ত কমিশনার প্রতিটি জেলাকে চিঠি পাঠিয়ে লেবার বাজেট তৈরির নির্দেশ দেন। সেই মতো আমরা বিডিওদের কাছ থেকে তা চেয়ে পাঠিয়েছি। এবার কাজ শুরুর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে। কাজের ধরনেরও পরিবর্তন হয়েছে। নতুন নির্দেশিকা মতো পরিকল্পনা গ্রহণের জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে। উল্লেখ্য, দেশের অন্যান্য রাজ্যে 100 দিনের কাজ চললেও বাংলাকে দীর্ঘদিন ধরে ব্রাত্য রাখা হয়েছে। এ রাজ্যের শ্রমিকরা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হন। কয়েকটি জায়গায় দুর্নীতির ঘটনাকে শ্রীখণ্ডী করে রাজ্যের সর্বত্র ওই প্রকল্প সরকার বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার। বঞ্চিত শ্রমিকরা আদালতের দ্বারস্থ হন। আদালত দ্রুত 100 দিনের কাজ চালুর নির্দেশ দেয়। এভাবে কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের বঞ্চিত করা যায় না বলে বিচারকরা মন্তব্য করেন। তারপরেও কেন্দ্রীয় সরকার নানা টালবাহানা করছিল। তবে এবার যে ওই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে তা 16ই জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের মহাত্মা গান্ধী এনআরইজিএস বিভাগের কমিশনারের চিঠিতে স্পষ্ট হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কমিশনারের চিঠিতে 21শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরে সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে। তার জন্য আধিকারিকদের সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শনে যেতে হবে। 22শে জানুয়ারি বিশেষ গ্রামসভা ডেকে তা পাস করাতে হবে। 27শে জানুয়ারি ব্লক স্তরে তা মঞ্জুর করে জেলায় অনুমোদনের জন্য পাঠাতে হবে। জেলা স্তর থেকে 30শে জানুয়ারি ওই প্রকল্পের তালিকা রাজ্যে পাঠানো বাধ্যতামূলক। 2 ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তর থেকে উঠে আসা প্রকল্পসমূহ রাজ্যকে নির্দিষ্ট জায়গায় নথিভুক্ত করতে হবে। এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক আধিকারিক বলেন,
20 লক্ষ টাকার উপরে কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। গ্রাম পঞ্চায়েত পিছু একসঙ্গে 10টির বেশি প্রকল্পে কাজ চালু রাখা যাবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে জেলা শাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। একটি প্রকল্পকে একাধিক ভাগে ভাগ করা যাবে না। স্থায়ী সম্পদ সৃষ্টি হবে না এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। আগের মতো পুকুর, সেচখাল সংস্কার বা মাটি কাটার কাজ করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই ধরনের প্রকল্প অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে। প্রকল্প রূপায়ণের আগে বিডিওদের খুঁটিনাটি দেখার জন্য নির্দেশিকায় বলা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে কিন্তু অবশেষে জব কার্ডের কাজ শুরু হতে চলেছে। এবার কিন্তু যিনাদের জব কার্ড রয়েছে আপনারা 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ পেতে চলেছেন এবং প্রতিদিন কিন্তু 260 টাকা করে পাবেন। মাস্টার রোলে আপনাদের কিন্তু সই করতে হবে, তবেই আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল জোড়া সুখবর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।